মা হারানোর জ্বালা তারাই বোঝে যাদের চিরজন্মের মতো মাকে হারিয়েছে যারা। এবার কানাই বলছে, শ্রীরাম শ্রীরাম, এই জগতে মা ছাড়া তো আমার কেউ নাই রে। তুই বুঝতে পারছিস না, কারণ তোর মা আছে। আমার মা যদি আমায় ছেড়ে যায়, এই জগতে মা বলে আর বল আমি ডাকবো কাকে? মা বলে আর বান্ধব আর কেউ হবে না রে, জানিস? এই জগতে আমি তো ধুলির কাঙ্গাল। আমি চরণ ধুলি কামনা করি, কিন্তু জানিস কেউ দিতে চায় না, কেউই দেয় না ভাই রে। জানিস আমার মা যদি মরে যায়, যদি মারা যায়, যখনই আমি মা কোথাও যাই, মাতার চরণ ধুলিটা আমার মস্তকে দিয়ে রক্ষা মন্ত্র পাঠ করে আমায় পাঠিয়ে দেয়। যদি আমার মা মরে যায়, বল সেদিন আর কে আমার মাথায় চরণ ধুলা দিবে রে? সেদিন আমার সকল অমঙ্গল দূর করতে সেদিন তো আর কে ধুলা দেবে না রে ভাই। আর শ্রীরামকে ডেকে ডেকে বলছে, ভাই শ্রীরাম রে, পাল জড়ো কর, চল মায়ের ঘরে ফিরে যাই। কেননা এই পালগুলোকে জড়ো না করলে তো আর যাওয়া যাবে না। এই বনমাঝে রেখে যাব, পালগুলোকে যখন নিয়ে এসেছি সবগুলোকে একত্রিত করে নিয়ে চল মায়ের ঘরে ফিরে যাব। এবার কানাই কেঁদে কেঁদে বললেন, পাল জড়ো করো শ্রীরাম, শানো দাও সিংহায়, সঘনে বিষম খাই নাম করে মায়। ভাই রে, আমার মা মনে হয় না জানি কতই আমার নাম করছে, তাই তো বারবার আমি বিষম খাচ্ছি রে ভাই। আমার মাকে আসবার সময় কথা দিয়ে এসেছিলাম যে মা, ও মা, আজকে তুমি আমায় গভীর সাজে সাজিয়ে দাও, সকাল সকাল তোমার ঘরে ফিরে আসবো। সে দেখ ভাই, এটাই কি সেই সকাল? সেই সন্ধ্যা কখন ঘনিয়ে এসেছে, এখনো মায়ের ঘরে ফেরা হলো না। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। ভাইরে মা না জানি পথ পানে তাকিয়ে কতই কাঁদছে রে ভাই। গোবিন্দ নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদতে লেগেছে। এবার কানাইয়ের এমন কান্না দেখে শ্রীরাম বললেন, এই কানাই রে, অমন করে কাঁদছিস কেন রে ভাই? বাড়িতে মনে হয় শুধু তোর মাকেই তুই রেখে এসেছিস, আমাদের ঘরে বুঝি আমাদের মা নাই? আমরা তো আমাদের মাকে রেখে এসেছি, তোর মাই শুধু তোর নাম করছে, আমাদের মা মনে হয় আমাদের নাম করে না রে। তোর মা তোর জন্য কাঁদছে, আমাদের মা কাঁদছে না? তুই এমন করে কেন মামা বলে কাঁদছিস রে ভাই? তোর কোন মা রে? শ্রীরাম ঠাট্টা করে বলছে, এই কানাই, তোর কোন মা তোকে এত বেশি ভালোবাসে যে শুধু তোরই নাম করে? কানাই শ্রীরামের এমন কথা শুনে, শ্রীরামের কথা শুনে কানাই বললেন, কানাইয়ের বদনটা যেন মলিন হয়ে গেল। মলিন বদন দিয়ে বলছে, শ্রীরাম, আমি তো আমার মা যশোদার কথা বলছি রে ভাই। আমার মা যশোদা, সে যে আমায় কত ভালোবাসে জানিস? তুই যে আমার মায়ের এমন মন্দ কথা বললি রে ভাই। আমার মা আমাকে যে কত বেশি ভালোবাসে, মনে হয় ভালোবাসার কথা তুই জানিস না। শ্রীরাম বলছে, কানাই, যেই মা অল্প একটু লবণের জন্য তোকে গাছে বেঁধেছিল, যেই মায়ের কাছে সন্তানের চাইতে নুনের দাম বেশি, সেই মায়ের গুণের কথা শোনাচ্ছিস আমাদেরকে? বলিস না। দেখ, মায়ের কাছে তো আর কখনো মামার বাড়ির গল্প করতে হয় না রে। মামার বাড়ির কথা সেটা মাই ভালো বলতে পারে। তুই আমাদের কাছে বলছিস তোর মায়ের ভালোবাসার কথা, আরে আমরাই তো জানি। এমন কথাটা শোনা মাত্রই গোবিন্দ কাঁদতে লাগলো। বলছে, শ্রীরাম, অমন করে আমার মায়ের মন্দ কথা বলিস না রে ভাই। আমার মা যশোদা যে আমায় কত ভালোবাসে রে, জানিস রে ভাই? কেবল তুই যেমন শোনালি আমার মায়ের দোষের কথা,
আমি তোকে শোনাবো আমার মায়ের গুণের কথা। জানিস, মায়ের ভালোবাসা পরীক্ষা করব, যাচাই করব বলে মায়ের রাখা একটু লবণে খেয়ে, চুরি করে খেয়ে লুকিয়েছিলাম আমি ঘরের কোণে। তিল মাত্র সময় মায়া আমায় দেখতে না পেয়ে আমাদের বাড়ির আনাচে কানাচে তন্ন তন্ন করে মায়া আমায় খুঁজে খুঁজে, মা যখন আমার কোনো সাড়া পেল না রে ভাই, সন্ধান পেল না, তখন মায়া আমার কাঁদতে কাঁদতে ছুটে গেল প্রতিবেশী মাদের ঘরে। আমাদের বাড়িতে খুঁজে যখন আমায় পেল না, এপাশ ওপাশ তন্ন তন্ন করে খুঁজে যখন সারা সন্ধান পেল না, প্রতিবেশী মাদের ঘরে গেল। প্রতিবেশী মাদের ঘরে গিয়ে মা আমার এক এক করে প্রতিবেশী মাদের জিজ্ঞাসা করছে, এই দিদি, দিদি রে, তোদের ঘরে কি আজ আমার ছোট্ট গোপাল এসেছে নাকি রে? আমার ছোট্ট গোপাল, দুধের গোপাল কি এসেছে নাকি রে? প্রতিবেশী মারা আমার মাকে একের পর এক বলছে, এই যশোদা, তোর ছোট্ট গোপাল, তোর দুধের গোপাল আর না জানি কতটুকুই বা ননি খায়, তার জন্য তুই তোর গোপালকে মারবি, বাঁধবি? ঘরে তো আমাদেরও ছেলে আছে রে, ঘরে তো আমাদেরও সন্তান আছে, কই? তোর গোপাল যখন আমাদের ঘরে আসে, আমরা তো গোপালকে কোনোদিন বাঁধি না, আমরা তো তোর গোপালকে কোনোদিন মারি না। আমাদের ঘরে এসে কত লবণের ভাণ্ড ভাঙে, কত অন্যায় করে, কোনোদিন দহানো বাছুর দিয়ে দুধও খায়। যদি হাতে নাতেই ধরে বলি, দুষ্ট গোপাল, পরের ঘরে কখনো চুরি করে খেতে হয় না রে বাছা। শ্রীরাম, মায়েদেরকে আমি তখন কি বলি জানিস? আমি যে পরের ঘরে চুরি করে খাচ্ছি, তা তো আমি কোনোদিন ভাবি না গো মা। ভাই শ্রীরাম, এই জগতের প্রত্যেকটা ঘরই যে আমার নিজের ঘর বলে মনে হয়, এই জগতের প্রতিটা মাকেই যে আমার নিজের মা বলে মনে হয় রে। তোদের মা যখন তোদের নাম করে, সেই বিষমটাও তো আমি খাই রে ভাই। জানিস, প্রতিবেশী মাদের ঘরে যখন আমার মা আমার সন্ধান পাই না, তখন মা আমার কি করলো, আমি কিন্তু দেখছি সব, মা আমার কখন কি করছে, কোথায় যাচ্ছে। দেখলাম প্রতিবেশী মাদের ঘরে যখন সন্ধান পেল না, মা আমার কাঁদতে কাঁদতে ছুটে এলো আমাদের আঙ্গিনার মাঝে। আঙ্গিনার ধুলাই পড়ে মা আমার লোটোপোটো দিয়ে কাঁদছে রে, কেঁদে কেঁদে বলছে, ওরে যাবো আমার নবীন, আমার নবীন, কোথায় গেলে গোপাল, সাত রাজার ধন মানে কম, ওরে সাগর সাচা যত নাম, ওরে গোপাল একবার আয় আয় তোরা ভাগিনী মায়ের বুকে আয়, তোকে ছাড়া যে তোর মায়ের প্রাণ বাঁচে না রে গোপাল, একবার আয়। মা যখন ধুলাই পড়ে কাঁদছে, তখন আমি কথা বললাম না, কিন্তু ভাই পরক্ষণে মা আমার কি করলে জানিস? আমার বদন দর্শনে মা আমার কাঁদতে কাঁদতে ছুটে গেল শ্রী যমুনায় প্রাণ বিসর্জন দিতে। মা যখন যমুনায় প্রাণ বিসর্জন দিতে গেল, আমি তো আর দূরে থাকতে পারলাম না, অমনি তৎক্ষণাৎ ছুটে এলাম মায়ের সম্মুখে। মায়ের সামনে এসে মায়ের গলাটা জড়িয়ে ধরে বললাম, ও মা গো, ও মা, তুমি অমন করে করে কাঁদছ কেন? হরি বল, হরি বল, অমন করে রে
কাঁদিছ কেন? দেখো মাগো আমি তো তোমার মাগো আমি তো তোমার মায় আমি তো তোমার বক্ষে আছি। বলো মা তুমি অমন করে বলো কাঁদছো কেন? আমি তো তোমার, আমি তাই গৌর হরি বল হরি বল। আমার পক্ষে আছি। তুমি অমন করে কাঁদিছ কেন? ও মায় আমি তো তোমার অমবক্ষে আছি। তুমি অমন করে কাঁদিছ কেন? অমবক্ষে আছি। তুমি অমন করে কাঁদিছ কেন? মায় আমার বদনে শত শত চুম্বন দিল রে। মা সেদিন আমার হাত দুখানি মায়ের মাথায় রেখে মা বলেছিল, গোপাল তোর মাকে না বলে আর কোনোদিন কোথাও যাবি না রে বাচ্চা। তোর মাকে ছাড়া আর কোথাও যাবি না। তুই বল, যেই মা তিল মাত্র সময় আমাকে না দেখতে পেলে যায় প্রাণ বিসর্জন দিতে, সে মাছকে সারাদিন আমি দেখতে পাইনি। এখনো কি সেই মা আমার প্রাণে বেঁচে আছে রে ভাই? তুই বল, যদি সেই মা আমার প্রাণে মরে যায়, বল ভাই। মা বলে আর আমি ডাকবো কারে? মা বলে ডাকিব কারে? আমি যে একা মায়ের একা গোপাল, এই জগতে মা বলে আর আমি ডাকবো ওরে আমি মায়ে আমি মায়ের একা গোপাল, আমি মা বলে আমি ডাকবো কারে?
বল বল মা বলে রে আমি গাগিব করে সখারে আমি মায়ে ও ভাই আমি মায়ে আমি একা গোপাল কাকা গোপাল বল বল আমি মা বলে মা বলে আর ডাকব জানিস সে ভাই, এই জগতে ভাই হারালে ভাই পাওয়া যায়, বন্ধু হারালে বন্ধু পাওয়া যায়, কিন্তু এই জগতে যদি মায়ের মতো মা কারো হারিয়ে যায়, মায়ের মতো তো আর মা পাওয়াই যায় না। বল ভাই, আবার সেই মা যদি মারা যায়, এই জগতে মা বলে আর ডাকবো কারে? জানিস এই যে মা হারানোর জ্বালাটা তুই তো বুঝবি না, তোকে বলে লাভ নাই রে শ্রীদাম। জানিস যাদের মা আছে তারা বোঝে না রে, তারা বোঝে জানিস এই জগতে মাতৃহারা সন্তান যারা, জগতে মাতৃ হারা সন্তান যারা, জগতে মাতৃ হারা যারা মহারানোর জ্বালা, এই জগতে কেবল বুঝি রে তারা মাতৃ হারা, এই জগতে সন্তানে যারা, ও ভাই মহারা ব্যথা ব্যথা কেবল বোঝে তারা, জগতে মহারানো সন্তান যারা, এ জগতে মাতৃ হারা কেবল বোঝে তারা, জগতে মাতৃহারা সন্তান যারা, মহারানোর জ্বালা, মহারানোর জ্বালা কেবল বোঝে রে তারা, জগতে মাতৃহারা সন্তান যারা, বোঝে তারা মহারানোর ব্যথা বোঝে তারা, জগতে মাতৃ হরে কৃষ্ণ। একটা চাবি
চাবি হারাই গেছে, কার জানি পড়ে গেছে, দেখুন পেয়ে গেছে, অনেকগুলো চাবি একসঙ্গে আছে, পেয়েছে, আমাদের কমিটি দাদা ভাইদের কাছে আছে, দেখুন গিয়ে নিয়ে আসবেন যদি কারো হয়। হরি বল। তাই তো মহারানোর জ্বালা তারাই বোঝে যাদের চিরজন্মের মতো মাকে হারিয়েছে যারা। এবার কানাই বলছে শ্রীরাম, শ্রীরাম এই জগতে মা ছাড়া তো আমার কেউ নাই রে, তুই বুঝতে পারছিস না, কারণ তোর মা আছে। আমার মা যদি আমায় ছেড়ে যায়, এই জগতে মা বলে আর বল আমি ডাকবো কাকে? মা বলার বান্ধব আর কেউ হবে না রে, জানিস? এই জগতে আমি তো ধুলির কাঙ্গাল, আমি চরণ ধুলি কামনা করি, কিন্তু জানিস কেউ দিতে চায় না, কেউই দেয় না ভাই রে। জানিস আমার মা যদি মরে যায়, যদি মারা যায়, যখনই আমি মা কোথাও যাই, মাতার চরণ ধুলিটা আমার মস্তকে দিয়ে রক্ষা মন্ত্র পাঠ করে আমায় পাঠিয়ে দেয়। যদি আমার মা মরে যায়, বল সেদিন আর কে আমার মাথায় চরণ ধুলা দিবে রে? সেদিন আমার সকল অমঙ্গল দূর করতে সেদিন তো আর কে ধুলা দেবে না রে ভাই। আর শ্রীরামও কাঁদছেন, কানাইও কাঁদছেন, দুই ভাই দুজনের গলা জড়িয়ে ধরে কাঁদছেন। কাঁদতে কাঁদতেই শ্রীরাম বলেন, কানাই আর কাঁদিস নে রে, দেখ মায়ের কথা তোর যেমন মনে পড়ছে আমাদেরও মনে পড়ছে, আর কাঁদতে হবে না। ছোট্ট ছোট্ট শিশুদের মতো কাঁদছে তো, বলছে আর কাঁদিস না রে ভাই, চল মায়ের ঘরে যাবি তো, চল যাই। তো ওই যে তুই যে বললি পালগুলোকে জড়ো করতে, আমি গিয়েও ছিলাম কিন্তু পারলাম না। সব দিনও আমার কথা শোনে, কিন্তু ওই কামধেনু আমার কথা শুনছে না। তুই যদি যেতে চাস, তুই একবার তোর চাঁদ বদনে ধেনুটা দে, তোর চাঁদ বদনে মোহন মুরলী বাজিয়ে সকল ধেনুকে একত্রিত কর, তারপর চল আমরা মায়ের ঘরে যাবো। তোমার গোবিন্দ কথাটা শুনে ভাবেন ঠিক তো বলেছে, ওই ধেনুকে তো এরা কেউ ফিরাতে পারবে না, কারণ কাম আর ক্রোধ এরা হলো দুর্জয় রূপ, এরা কারো কথা কেউ শোনে না। হরিনাম ব্যতীত এদেরকে কোনো কিছু দিয়েই বাধ্য করা যায় না। এবার গোবিন্দ বললেন ঠিক তো, আমি যদি না ডাকি এরা তো ফিরবে না। এবার গোবিন্দ নিজের চাঁদ বদনে বেনুটা দিয়ে সকল ধেনুগণের নাম ধরে ধরে ডাকছে। সাধু মুখে দিয়া অমনি নাম লইয়া সবহু ধেনু রে, হে সাধু মুখে দিয়া দেনু, নিতাই গৌর হরি ওরে নাম লইয়া সব ধেনু রে। অমনি ডাকিতেলা লাগিল উচ্চ স্বরে রে, অমনি ডাকিতেলা দিল উচ্চ হরে রে। ওটাকে আয় 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 রে, আয় 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 রে, আয় 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 রে, আয় 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 রে, ধমলিয়া শ্যামলি আয় 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 রে, ধমলিয়া শ্যামলি আয় 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 রে, তাকে ধমলিয়া শ্যামলি আয় 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 রে। ও ধমলিয়া শ্যামলি আয় 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 রে। তোরা বিলম্ব করিস না, তোরা বিলম্ব করিস না, তোদের ঘরে ফেরার সময় হলো বিলম্ব করিস না, ঘরে ফেরার সময় হলো বিলম্ব করিস না, ঘরে ফেরার সময় হলো বিলম্ব করিস না। ঘরে ফেরার সময় হলো বিলম্ব করিস না। এবার শুনিয়া কানুর দিন ঊর্ধ্ব মুখে ভাই ধেনু রে,
ভাই ধনুতে এবার পুচ্ছ ফেলি উপরে রে রাধে রাধে উর্ধ্বনি আসিতেছে রে আসিতেছে রে আসিতেছে রে আসিতেছে রে ধনে আসিতেছে রে আসিতেছে রে ধনী শুনে আসিতেছে রে আসিতেছে পিঠা দিতে পারে দিতে পারে আর পিঠা দিতে পারে দিতে পারে আমার গোবিন্দ যখন যারে ডাকে সে পিঠা দিতে পারে আমার গোবিন্দ যখন যারে ডাকে দিতে হয় তার সব ছেড়ে গৌর হরি বল। থাকিতে পারে রে উৎসব বলি পৃষ্ঠে করে সাধ বদনে মোহন মুরলীকে দিয়ে যখন গোবিন্দ ডাকলেন সকল ধেনুগণকে ধবলি শ্যামলি কালিয়া কৌলি শিউলি পিউলি আরি ধেনু বৎসের নাম ধরে ধরে যখন গোবিন্দ ডাকলেন আর কেউ থাকতে পারলেন না, সবাই ছুটে আসছে।